সুপার। খান স্যার। দরদ সিনেমাটির প্রমোশন বেশ জোরে সোরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যটাই খারাপ। দেশের বর্তমান পরিস্থিতি তেমন ভালো না, সেজন্য আপাতত পিছিয়ে নেমেছেন তার এই প্রমোশন থেকে। অনন্যা মামুন জানিয়েছিল সিনেমাটির প্রমোশন বেশ ভালোভাবেই হবে, পুরো বিশ্বব্যাপী শুরু হবে। প্রথমে শুরু হবে দুবাই থেকে। যখন থেকে দরদ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল তখন থেকে কিন্তু টুকটাক প্রমোশন করে গেছেন অনন্যা মামুন। দুবাইতে বিভিন্ন সাফারি পার্কে গিয়ে বিভিন্ন পোস্টার লাগিয়েছেন, এবং কিছুদিন আগে যেখানে আবদুল্লাহর সঙ্গে ব্যবসায়িক চুক্তি হয়েছে মেগাস্টার শাকিব খানের, সেখানেও কিন্তু অনন্যা মামুন উপস্থিত ছিল। এবং কি সেখানে যে সাকিবিয়ানরা রয়েছে তারা দরদের যে জার্সি আছে সেটা গায়ে দিয়েছিল। মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনন্যা মামুনের ফ্যান কিন্তু খুবই বড়, যেটা আমরা দেখলে বোঝা যাচ্ছে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানও বর্তমানে দুবাইয়ে রয়েছে। দরদ সিনেমাটি এমন একটি সিনেমা যেটা শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, কারণ এই সিনেমাটিতে মাল্টিপল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। শাকিব খান এমনিও কিন্তু প্রুভ করেছে নিজেকে যে তিনি একমাত্র অভিনেতা যে সব চরিত্রে অভিনয় করতে পারে। তবে একটি সিনেমাতে 4-5টি চরিত্র অভিনয় করার মতো এরকম সিনেমা হয়তো শাকিবের ক্যারিয়ারে আর নেই। দরদ সিনেমাটি এমন একটি সিনেমা হতে পারে যে সিনেমাটির মাধ্যমে বিশ্বব্যাপী শাকিবের একটি নাম হতে পারে, যেখানে হয়তো মালায়ালাম ইন্ডাস্ট্রিতেও নাম হতে পারে, তেলেগু, তামিল এবং কি হিন্দিতেও নাম হতে পারে। শাকিব খানকে নিয়ে কনফিডেন্স বরাবরই বেশি কিন্তু অনন্যা মামুনের, যেটা আমরা এর আগেও দেখেছি। কনফিডেন্সের অন্যতম কারণ হচ্ছে শাকিবের সঙ্গে বেশ কিছু কাজ করেছে অনন্যা মামুন এর আগে। ছোটখাটো কাজের মাধ্যমে শাকিব খানকে ফুটিয়ে তুলেছে। সিনেমাটির প্রমোশন যদিও এখন পর্যন্ত শুরু হয়নি, তবে ইতিমধ্যে কিন্তু সিনেমাটির টিজার ব্যাপক সাড়া ফেলেছে। চারদিকে বিভিন্ন রিভিউয়াররা কিন্তু বলছে সিনেমাটি নিশ্চিত বলা যাচ্ছে দর্শকদের খুব খুব ভালোই লাগবে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানও কিন্তু বেশ কনফিডেন্ট সিনেমাটি নিয়ে। ইতিমধ্যেই সেই তুফান সিনেমাটি ব্লকবাস্টার হয়েছে, যদিও বর্তমান সময়ের জন্য কিছুটা পিছিয়ে রয়েছে সিনেমাটি, তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে দিনে দিনে সিনেমাটি। সব মিলিয়ে এখন দেখা যাক দরদ সিনেমাটি দর্শকদের মনে কেমন করে জায়গা করে নিতে পারে। সিনেমাটির প্রমোশন শুরু হওয়ার কথা ছিল জুলাইয়ের মধ্যখান থেকে, কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল কোটা আন্দোলনের বিভিন্ন ইস্যু, সেজন্য সেটা আর শুরু হয়নি। তবে অনন্যা মামুন ইতিমধ্যে জানিয়েছে সিনেমাটির প্রথম গান কিছুদিনের মধ্যে আসতেছে। যখন থেকে নেট স্বাভাবিক হবে এবং মানুষ সহজভাবে এই ইন্টারনেট ব্যবহার করতে পারবে, তখন থেকে সিনেমাটির বেশ নতুন নতুন আপডেট হওয়া শুরু করবে। অন্যদিকে মেগাস্টার শাকিব খানও বেশ এক্সাইটেড সিনেমাটি নিয়ে। ইতিমধ্যে তিনি কিন্তু দর্শকদের কাছে শেয়ার না করেও বেশ ভালো প্রমোশন করে যাচ্ছে অনন্যা মামুনের সঙ্গে। প্রমোশনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন কিছুদিন আগেও, এবং কি সেখানেও বেশ ভালোভাবে বক্তব্য দিয়ে বলেছে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিতে চায়। অন্যদিকে পাকিস্তানেও নাকি রিলিজ দিতে চাচ্ছে দরদ সিনেমাটি, এমনটাই শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাকিব খান বর্তমানে চাচ্ছে একজন সিনেমা ইন্ডাস্ট্রির হিরো হিসেবে পুরো বিশ্বে তার নাম কামাতে। বর্তমান সময়ে তিনি ছাড়িয়ে যেতে চাচ্ছে নিজের আগের শাকিব খানের চরিত্রকে। শাকিব খান বর্তমানে ট্র্যাকে ফিরে এসেছে, একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে। টানা 3টি সিনেমা দিয়ে 100 কোটির উপর ইনকাম দিয়েছে, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে এটাই প্রথম। রাজকুমার, প্রিয়তমা এবং কি তুফান তুফান সিনেমাটি বর্তমানে কিছুটা লো ব্যবসা করেছে কারফিউ এবং কি বিভিন্ন ইস্যু নিয়ে। তারপরে কিন্তু সিনেমাটি দীর্ঘদিন ব্যবসা করে গেছে, এমনকি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সামনে আসছে দরদ, একের পর এক এরকম ধামাকা দিতে থাকতে আর কি লাগে। অন্যদিকে এখন আবার নতুন করে কিন্তু গুঞ্জন উঠেছে বলিউড পাড়ায় এবং কি টলিউড পাড়ায়, অন্যদিকে ডালিউড পাড়ায়, সব পাড়ায় কিন্তু সাকিবকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হচ্ছে সাকিবকে ঘিরে, যেটা সত্যি প্রশংসনীয়। সাকিবের এরকম কামব্যাক দরকার ছিল। শিকারী সিনেমার পরে নবাব করেছিল, কিন্তু এরপর কিন্তু আবার পেছন ফিরে তাকাতে হয়েছে সাকিব খানকে। এখন কিন্তু সাকিব খান আগাতে হবে সামনের দিকে। সাকিবের হাতেও ব্যাপক সিনেমা রয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল সাকিব নাকি রায়হান রাফির সাথে আরো 3টি সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে, যে সিনেমাগুলো হবে বিগ বাজেটের। অন্যদিকে শাকিব খানের সঙ্গে অনন্যা মামুনের শের নামের একটি অ্যানিমেশন সিনেমার পোস্টার রিলিজ করেছে অনন্যা মামুন। এখন দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটি হয় কিনা। সাকিবের হাতে এখন ব্যাপক সিনেমা রয়েছে, যেগুলো যদি আসে তাহলে কিন্তু দর্শকরা বেশ ভালোভাবে এই সিনেমাগুলো উপভোগ করতে পারবে। এখন আসি দরদ সিনেমাটি নিয়ে। সিনেমাটিতে কণ্ঠ থাকবে অরিজিৎ সিং থেকে শুরু করে বাংলাদেশের অনেক শিল্পীদের, এবং কি এই সিনেমাটিতে ভালো ভালো কিছু গান থাকবে,
যেখান থেকে সোনাল চৌহান এবং শাকিব খান নিজেকে ছাড়িয়ে যেতে পারবে। অন্যদিকে শাকিব খানের এই গানটিতে হয়তো অরিজিৎ সিং এর কণ্ঠ থাকতে পারবে, এমনটাই গুঞ্জন উঠছে। দরদ সিনেমাটি বেশ কয়েকটি গান থাকবে, যেমন ছিল তুফান সিনেমাতে। শাকিব খান শুধু সিনেমা দিয়ে রেকর্ড করছে না, শাকিব কিন্তু বর্তমানে তুফান সিনেমাটির যে গানগুলো রয়েছে সেই গানগুলো দিয়েও কিন্তু ব্যাপক একটি রেকর্ড করেছে, যেটা আমরা স্বচক্ষে দেখেছি। তুফান সিনেমাটির এক একটি গান দর্শকদের মনে বেশ ভালোই লেগেছে। সিনেমাটির গানগুলো দর্শকরা খুব ভালোভাবে এনজয় করেছে, যেটা আমরা ইউটিউবে দেখেছি। বর্তমান সময়ে ট্রেন্ডিং এ রয়েছে এখন পর্যন্ত। গানগুলো একে একে দর্শকরা পছন্দ করছে এবং এই গানগুলোকে নিয়ে দর্শকরা ভালো রিভিউ দিচ্ছে। এবং কি ইউটিউবের ব্যানারে কিন্তু গান একটি অফিসিয়ালি অ্যাডও করা হয়েছে, উড়াদুরা গানটি। অন্যদিকে দুষ্ট কোকিল গানটি নিয়ে তো রিলস বানায়নি, এরকম মানুষ খুব কমে রয়েছে। হাবিবের গান যেটা ফেসে যায় সেটাও কিন্তু নিউট্রাল অডিয়েন্সের কাছে ব্যাপক ভালো লেগেছে। আর অন্যদিকে আসবে আমার দিন গানটি তো সবারই ভালো লেগেছে। এই গানের কথাগুলো যে এত গুরুত্বপূর্ণ সেটা সত্যিই বলে বোঝানো যাবে না, কারণ গানের কথাগুলো দর্শকদের মনে ধরেছে বেশ ভালোভাবেই। কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম সিনেমা খুব কমই রয়েছে যে সিনেমাতে একজন নায়কের এরকম ক্রেজি ফ্যানরা দর্শকরে হুমড়ি খেয়ে পড়েছে, এবং কি একটি সিনেমা যেটাতে গান, সিনেমা এবং কি সব মিলিয়ে 100তে 100 দেওয়া যায়, এরকম সিনেমা নিয়ে দর্শকরা বেশ ভালোভাবে উপভোগ করবে সামনে যদি আরও আসে। অন্যদিকে শাকিব খানের দরদ সিনেমাটির এবং কি অন্যান্য সিনেমা সামনে যেগুলো আসছে এরকম সিনেমাগুলোতে মনোযোগ দিবে শাকিব খান। হারলিনের যে আয়োজিত অনুষ্ঠানগুলোতে এরকমই কিন্তু শাকিব খান ঘোষণা দিয়েছে। এক একটি অনুষ্ঠানে এক একটি লুকে বর্তমানে শাকিব খান হাজির হয়ে থাকে, যে লুকগুলো দর্শকরা বেশি পছন্দ করে এবং কি বর্তমানে শাকিব যে লুকে রয়েছে এবং কি যে শেপে রয়েছে শেপ কিন্তু দর্শকরা বেশ পছন্দ করে। কারণ এরকম লুক ছাড়া দর্শকরা শাকিবকে দেখতে চায় না, যেটা আমরা সচরাচর সবসময় বলে আসছি। শাকিব বর্তমানে বডি ফিটনেস নিয়ে অনেক চিন্তা করছে, যে চিন্তাগুলো এখন তিনি বেশ ভালোভাবেই নিজের মধ্যে গ্রহণ করেছে। একজন ব্যবসায়ী হিসেবে, একজন মডেল হিসেবে, একজন সিনেমার অভিনেতা হিসাবে কিন্তু এখন আত্মপ্রকাশ ঘটাচ্ছে মেগাস্টার শাকিব খানকে, এবং কি এই জন্য তাকে সামনে আরো মনোযোগী হতে হবে। দরদ সিনেমাটির গানটি খুব শীঘ্রই আসছে, এরকমই শোনা গেছে অন্যান্য থেকে। অন্যদিকে সিনেমাটির গল্প এবং সবকিছু মিলিয়ে সিনেমাটি হয়তো 100তে 100 দেওয়ার মতো হবে। টিজারের যে চমকটা আমরা দেখেছি সেটা দেখে বোঝা যাচ্ছে সিনেমাটি কোন লেভেলের হতে যাচ্ছে। টিজারে শাকিবের মাল্টিপল ক্যারেক্টার প্লে করার কন্ডিশনও কিন্তু বেশ জবরদস্ত ছিল, কারণ এরকম মাল্টিপল ক্যারেক্টার প্লে করা সিনেমাগুলো আমরা সাধারণত মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখি, এবং কি ইন্ডিয়ান এই সিনেমাগুলো কিন্তু দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পায়। অন্যদিকে সিনেমাটিতে নায়িকা হিসেবে রয়েছে বিউটি কুইন সোনাল চৌহান। শাকিব খান এবং সোনালের কিন্তু একটি কিসিং সিনও এই সিনেমাতে রয়েছে, যেটা ইতিমধ্যে কনফার্ম করেছে এবং কি টিজারে আমরা একটু করে চোখে পড়েছেও। সব মিলিয়ে দরদ সিনেমাটির আপডেট দ্রুত পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কি সিনেমা অপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন, এবং কি দরদের এই গানটি নিয়ে আপনাদের আক্ষেপ কেমন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।